কিছুদিন যাবত হালিম খেতে খুব ইচ্ছে করেছিল, তাই আজকে খাসির পায়া দিয়ে হালিম রান্না করে সবাই মিলে খেলাম। রাঁধুনি একটা হালিম প্যাকেট এনেছি। এই একটা প্যাকেট রান্না করলেই 5-7 জনের খাওয়া যায়। একটা প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা ডালের প্যাকেট আর একটা মশলার প্যাকেট। যেহেতু আমরা 3-4 জন মিলে খাবো, তাই এক প্যাকেটের অর্ধেক পরিমাণ ডাল নিয়ে নিলাম। তারপরে গরম পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখলাম। হালকা গরম পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম, এতে করে ডালগুলো ভালোভাবে ফুলে উঠবে। সেদিন বাজার থেকে 2টা খাসির পায়া কিনে এনেছিলাম হালিম খাওয়ার জন্য। রান্না করব বলে আর করা হয়নি। পায়াগুলোতে ছোট ছোট অনেক চুল ছিল, তো সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এখন এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে বেশি করে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে দিয়ে একটু রুমে গিয়েছিলাম, আর এর মধ্যে দেখেন পেঁয়াজগুলো পুড়ে গিয়েছে। এতগুলো পেঁয়াজ সামান্য একটু ভুলের জন্য আমার ফেলে দিতে হলো। এরপরে আরো কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই কুকারটা এত পরিমাণে হিট হয়, খুব অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। এমনকি যে কোনো পাতিল কড়াই দিয়ে রান্না করা যায়, শুধু প্লাস্টিক বাদে। বাসায় গ্যাস থাক বা না থাক, রান্না নিয়ে কোনো চিন্তাই করতে হবে না এই কুকারটা যদি বাসায় থাকে। অনেকের ধারণা মাল্টি কুকারে রান্না করলে হয়তো কারেন্ট বিল বেশি আসে। এই ধারণাটা একদমই ভুল, কারণ আমরা রান্না করি 3 বেলা রান্না করলে মোটামুটি 10 টাকার মতো বিল আসবে। যে নতুন এই কুকারটা ব্যবহার করছি তা কিন্তু না, অনেক আগে থেকেই আমি এই কুকারটা ব্যবহার করি। ট্যুরে যাওয়ার সময় এই কুকারটা যদি সাথে নিয়ে যাওয়া যায়, তাহলে বাইরের খাবার আর খেতে হবে না। এই একটা মাত্র মাল্টি কুকারে ভাত, তরকারি, খিচুড়ি, ডিম ভাজি সবকিছুই রান্না করা যাবে। আমি এই মাল্টি কুকারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। এদিকে আমি পায়াগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি। এরপরে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়েছি। রান্নাটা হইতে হইতে এদিকে বাগারও রেডি করে নিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি মেথি গুঁড়া, কালি জিরা আর হালিমের মশলা। বেশি করে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, আর চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে। এদিকে হালিমও রান্না করা হয়ে গেছে। ভেজে নেওয়া মশলাগুলো দিয়ে আমি হালিম বাগার দিলাম। হালিম তো রান্না করা হয়ে গেল। এখানে আগে আমি কিছু শসা, গাজর, পেঁয়াজ, আদা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু কেটে নিয়েছি। সেই সাথে বেশি করে বেরেস্তাও ভেজে নিয়েছি। নিজের হাতে রান্না করা হালিম খাওয়ার স্বাদই আলাদা। রেস্টুরেন্টের হালিম খেতে কেন জানি আমার একদমই ভালো লাগে না। অনেকটা পানসে পানসে লাগে, আর কখন কোন মাংস দিয়ে রান্না করে বোঝা যায় না। একটু কষ্ট হলেও নিজে নিজে এভাবে রান্না করে খাওয়াই ভালো। যাই হোক, অনেকগুলো হালিম রান্না করা হয়েছে। যদিও অল্প একটু রান্না করতে চেয়েছিলাম, কিন্তু অনেকগুলোই রান্না করা হয়েছে। আমি এখানে 2টা বাটি সাজিয়ে নিচ্ছি। একটা পাশের বাসার ভাবিকে দিব, আর একটা আমাদের জন্য। পাশের বাসার ভাবির সাথে যেদিন থেকে পরিচয় হয়েছে, তারা আমাদেরকে ছেড়ে কিছুই খায় না। বিশেষ করে আরিয়ানকে ছেড়ে কোনো কিছুই খায় না। একটু নুডলস রান্না করলেও আরিয়ানের জন্য দেয়, এবং আমিও একইভাবেই দেই। যেহেতু একা একা থাকি, সবাই মিলেমিশে থাকারই চেষ্টা করি, কারণ কখন কার কিভাবে বিপদ আপদ আসে বলা যায় না। যাদেরকে আপন ভেবেছিলাম তারাই খোঁজ নেয় না। অন্তত প্রতিবেশী যতটুকু করে সেটাতেই আমি খুশি। এটা সত্য, যারা আপনজন তাদেরকে কখনোই পর করে দেওয়া যায় না, কিন্তু যারা বিপদের সময় পাশে থাকে তাদেরকেও কখনো ভুলে যাওয়া যায় না। যাই হোক, হালিম রান্না করার পরে প্রথমে আরিয়ান বাবুকে দিয়েছিলাম। সে তো মুখে দেওয়ার পরে বলছিল অনেক মজা হয়েছে। এরপরে ভাবিকেও দিলাম।